বিএনপি একটি বিশাল দল, থাকতেই পারে আপনার সাথে আপনার আরেক সহকর্মীর হয়তো ভালো মন্দ গভীর মধুর সব রকম সম্পর্ক থাকতে পারে, কিন্তু সহকর্মীদের মনে আছে 1 বছর 1.25 বছর আগে যে কথাটি বলেছিলাম যে সামনের নির্বাচন যা ভাবছেন তা না। আজকে আস্তে আস্তে আমার কথাটা প্রমাণিত হচ্ছে। আজ আপনাদের সামনে আমি আবারও বলতে চাচ্ছি, এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে যদি আমরা, এবং এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে পারেন আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি মানুষ। আজকে আপনারা যদি মাঠে নেমে আসেন, আপনারা যদি জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে যান এবং দুয়ারে পৌঁছে যদি বলেন, ভাই আমি তোমার জন্য এই করব, আমি তোমার মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব, তরুণ তরুণীদের জন্য আমরা ছাত্রছাত্রীদের জন্য এইভাবে শিক্ষা ব্যবস্থা, এইভাবে ওয়াইফাইয়ের ব্যবস্থা, এইভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমরা স্বাস্থ্য ব্যবস্থা এইভাবে করব, কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে আমরা এই ব্যবস্থাগুলো গ্রহণ করব। নিশ্চয়ই বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি মানুষ আমাদেরকে সুযোগ দিবে। কেন দিবে না? যখন তারা দেখবে যে হ্যাঁ, বিএনপি রাষ্ট্র পরিচালনা করার একটা পরিকল্পনা আছে, বিএনপির রাষ্ট্র পরিচালনা করার পরিকল্পনা আছে। আপনার এখানে অনেকে অনেক কথাই বলুক, যে যত কথাই বলুক ভাই, বাস্তব বাস্তবতাই। আপনাদের এখানে একটা কাগজ আছে, ঘাটলেই দেখবেন কাগজ, যে বিএনপির সময়ে বিএনপি ধীরে ধীরে কিভাবে দেশ থেকে দুর্নীতিকে কমিয়ে নিয়ে এসেছিল। এর মধ্যে আরো কয়েকদিন আগেও আলাপ হয়েছে, আপনারা পত্রপত্রিকায় পড়েছেন জিনিসগুলা, বিভিন্ন টিভি তে দেখিয়েছে, টিউবে এসছে, ফেসবুকে এসছে। আজকে আপনারা কাগজটা পেয়েছেন, কাজে ওই কাগজটা আপনাদেরকে পড়তে হবে। আপনি যদি না পড়েন, আপনি যদি না জানেন, তাহলে আপনি কেমন করে বলবেন যে আপনি কি করতে চান, আপনার দল কি করতে চায়? কারণ অন্যরা কিন্তু, কারোর নাম আমি বলছি না, কিন্তু অন্যরা কিন্তু নিজেরাও আপনার জানেন, আপনার নির্বাচনী এলাকায় আপনার উপজেলা পৌরসভায় আপনি আছেন, অন্যরা কিন্তু হরদম বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে না? বিভ্রান্ত করা, আপনার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে এত সঠিক এবং সত্য এবং বাস্তব ধর্মী বিষয় আছে, এই যে কাগজগুলো বাস্তব, এর মধ্যে যা আমরা উল্লেখ করেছি, যা আমরা করতে চাই, এগুলো এত কঠিন কাজগুলো, কাজগুলো কঠিন, কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করি আমরা করতে পারবো। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, পরিকল্পনা করে চেষ্টা করি, আমরা খাল খনন করতে পারবো না? 20,000 কিলোমিটার খালের কথা বলা আছে, আমরা অবশ্যই খাল খনন করতে পারবো। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, আমরা 25 কোটি গাছ লাগাতে পারবো না? ইনশাল্লাহ আমরা অবশ্যই গাছ লাগাতে পারবো। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সরকার সঠিকভাবে চেষ্টা করলে, সরকারের নিয়মকানুনের মধ্যে চেষ্টা করলে, আমরা অবশ্যই ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলে, আমরা এগুলা সব কাজগুলাই করতে পারবো। আমরা যেই কর্মসংস্থানের কথা বলেছি, দেশে যে বেকার, সেটা আমাদের দলের হোক, সেটি নিরপেক্ষ মানুষ হোক, আপনি যখন, আপনি ইনশাল্লাহ আল্লাহর মতে যখন নির্বাচিত হবেন, আপনি যখন সরকার গঠন করবেন, তখন কিন্তু আপনি কোনো দলীয় সরকার নন। আপনি, আপনাকে যারা ভোট দিয়েছে এবং যারা দেয় নাই, প্রত্যেকের সরকার আপনারা। এবং তখন আপনাকে সকলের জন্য কাজ করতে হবে, আপনাকে তখন সকলের জন্য কাজ করতে হবে। আপনি কোনো নির্দিষ্ট কারোর জন্য কাজ করতে পারবেন না। এটাই এটাই হচ্ছে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। এবং আমরা যেই কাজগুলোর কথা বলেছি, আমরা কোনো স্বপ্ন দেখাচ্ছি না, আমরা পরিকল্পনা করছি, আমরা বাস্তবায়ন করতে চাই। এবং এই বাস্তবায়ন যদি করতে হয়, সহকর্মীবৃন্দ, আপনাদের সহযোগিতা ছাড়া তো আমরা বাস্তবায়ন, আমরা নির্বাচিত হলেও আপনাদের সহযোগিতা ছাড়া বাস্তবায়ন করতে পারবো না। প্রথম বাস্তবায়নের কাজ হচ্ছে মানুষের ঘরে ঘরে জিনিসটাকে পৌঁছে দেওয়া। আপনারা এখানে আমাদের জেলার নেতারা আছেন, আমাদের উপজেলা থানার নেতারা আছেন, আমাদের পৌরসভার নেতারা আছেন। আপনারা যদি আপনাদের এলাকায় ফিরে যাবেন, আজকে কালকে ফিরে যাবেন, নির্বাচনের বেশি সময় আর বাকি নেই। আপনারা গিয়ে যদি পরিকল্পনা করে, দল যার হাতেই ধানের শীষ দিয়েছে না কেন, আপনি থাকবেন ধানের শীষের পক্ষে, আপনি থাকবেন ধানের শীষের সাথে, আপনি থাকবেন। প্রার্থী আসবে, প্রার্থী যাবে, প্রার্থী চেঞ্জ হবে, প্রার্থী পর্যায়ক্রমে যায়, ধানের শীষ রয়ে যাবে। নিয়ে তৈরি করব আমরা। শুধু কি আমরা অন্য অন্য পেশা তৈরি করব? আমরা কেন প্রফেশনাল খেলোয়াড় তৈরি করব না? কেন? খেলা আমাদের বহু আছে। আমাদের ছেলেমেয়েরা যেরকম গান গাইতে পারবে, আমাদের ছেলেমেয়েরা সেরকম খেলোয়াড় হতে হবে। মেয়েরা খেলছে না ফুটবল, এশিয়া কাপে নিয়ে এসছে না, ছেলেরা ক্রিকেট খেলছে না, ক্রিকেট থেকে নিয়ে এসছে না, তারা ভালো সুনাম বই নিয়ে এসছে, আন্তর্জাতিকভাবে হবে। হতেই পারে ভাই।
আহ, কেউ লেখাপড়ায় ভালো, কেউ খেলাধুলায় ভালো, আমরা সবার জন্য চেষ্টা করব স্কোপ তৈরি করতে। কিন্তু এই যে করব আমরা, এইগুলো জনগণকে জানতে হবে। তো আপনারা ছাড়া জনগণের পক্ষে জানা সম্ভব না। আপনি যদি না যান, আরেকজন যাচ্ছে, সে গিয়ে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের মাঝে। কাজে আপনি এই মিথ্যা বিভ্রান্তি বন্ধ তখনই হবে যখন আপনি মাঠে হাজির হয়ে যাবেন। আপনি যখন মাঠে হাজির হয়ে যাবেন তখন এই বিভ্রান্তি কিন্তু সে ছড়াতে পারবে না। আপনারা একটা ভিডিও দেখেছেন, দেখেছেন ওই কয়েকটা মহিলা গিয়ে এক মহিলাকে বলছে বাচ্চার মাথায় রেখে, তখন মহিলা প্রতিবাদ করে উঠেছে, দেখেছেন না ভিডিও? এরকম ঘটনা হচ্ছে। আপনারা আজকে মাঠে মাঠে নেমেছেন বলেই কিন্তু আজকে তারাও সাহস, যারা প্রতিবাদ করার তারাও সাহস পাচ্ছে। আপনি যখন আরো মাঠে নামবেন, তখন এই ধরনের প্রতিবাদ আরো বাড়বে, এই ধরনের প্রতিবাদ আরো বাড়বে। শুনেছি, আমি বিভিন্ন জায়গায় দেখলাম, কিছু ব্যক্তি গিয়ে মসজিদে গিয়ে তারা তাদের কথা বলছে। তারা যদি বলতে পারে, আপনি কেন বলতে পারবেন না? বললে সবাই বলবে, না বললে কেউ বলতে পারবেন না। আপনি আপনার এলাকায় সেভাবে ব্যবস্থা গ্রহণ করুন। বললে সবাই সবার বলার অধিকার আছে। আর যদি কোথাও নিয়ম হয়ে থাকে সেই যে বলবে না, তাহলে সেই নিয়ম সকলের জন্য প্রযোজ্য হবে। কোনো বিশেষ কারোর জন্য হবে আর কারোর জন্য হবে না, এটা তো হতে পারে না। সবার জন্যই হবে। আসুন সহকর্মীবৃন্দ, স্বৈরাচার দেশের অর্থনীতি, দেশের সমাজ ব্যবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, যেটাই যেখানে রেখে গিয়েছে, অসম্ভব ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত অবস্থায়, যুদ্ধবিধ্বস্ত দেশের মতো ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রেখে গিয়েছে। এই দেশকে যদি গড়তে হয়, একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে করার জন্য যেভাবে কষ্ট করতে হয় অসম্ভব, সামনের দিনে কিন্তু সেভাবেই আমাদেরকে কষ্ট করতে হবে। সেভাবেই আমাদেরকে কষ্ট করতে হবে। কাজে আজকে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমরা কষ্ট করলে সফল হবার সম্ভাবনা ইনশাল্লাহ এজন্যই বেশি যে আমাদের কাছে একটি পরিকল্পনা আছে, যে আমরা কিভাবে কাজগুলো করব। অন্যদের কাছে এই পরিকল্পনা নাই। যদি পরিকল্পনা থাকতো তাহলে তো বাই নাও তারা বলতো তাদের পরিকল্পনার কথা, তাই না? তাহলে তো বলতো তারা। কিন্তু এখন পর্যন্ত তারা বলেনি। এখন বলবে, দেখবেন কয়েকদিনের মধ্যে বলবে। আমাদেরগুলো দেখেছে, জেনেছে তো। আবার আমাদের ফোল্ডারের অনেক কিছু চলে গেছে অনেকের কাছ থেকে, আত্মীয় স্বজনের মধ্যেও তো থাকে। দেখবেন কয়েকদিনের মধ্যেই কিন্তু তারা বলবে, এই আমরা এই করব, আমরা ওই করব, এইটা করব, ওটা করব, অনেক বেশি, অনেক বেশি বলবে। দেখবেন আমাদের থেকেও মনে হবে প্রস্তাবগুলো ভালো ভালো, অন্য অনেকেই বলবে আমাদের থেকেও প্রস্তাবগুলো ভালো মনে হবে। কারণটা কি? আমরা বাস্তবতার নিরিখে করেছি। আমরা বাস্তবতার নিরিখে করেছি। আমরা হঠাৎ করে বলে দিচ্ছি না, আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি। কিন্তু আমরা বলে দিচ্ছি না যে আমরা কোনো জিনিস একদম ফ্রি দিয়ে দিব। সেটা সম্ভব না। বাস্তবতার নিরিখে বলেছি, বিবেচনা করে বলেছি। আর যারা সস্তা জনপ্রিয়তার জন্য বলে, তারাই কিন্তু অবাস্তব কথা বলে দেয়। আমরা অবাস্তব কথা বলিনি, আমরা করব বলিনি, আমরা পরিকল্পনা নিয়েছি। এটার মধ্যে হতে পারে এদিক ওদিক হবে, কিন্তু আমরা ধীরে ধীরে এগোতে থাকবো। আমরা বাস্তবায়ন করব, ধীরে ধীরে এগোতে থাকবো, ইনশাল্লাহ আমরা সফল হব সেটাতে। সহকর্মীবৃন্দ, আজকে আপনাদের কাছে যেই ফোল্ডার আমরা দিয়েছি, এই ফোল্ডারের সফলতা তখনই হবে, এই সকল কিছু সময়, অর্থ, সকল কিছু অর্থপূর্ণ তখনই হবে যখন আপনারা এই ফিরে গিয়ে ঘরে আর বসে থাকবেন না। যখন আপনারা ফিরে গিয়ে, আপনাকে আমি 5টা কপি দিয়েছি, এই 5টা থেকে যখন আপনি 50, 500, 5,000, 50,000 করে বিলি করবেন, মানুষকে বোঝাবেন, নেতাকর্মীদের বোঝাবেন, তারা গিয়ে আরও সাধারণ মানুষকে বোঝাবে, তখন এটা সফলতা হবে, তখন এটা সফল হবে। সহকর্মীদের দলটা আমাদের সকলকে নিয়ে, আপনারা এখানে প্রত্যেকে যারা উপস্থিত আছেন প্রত্যেকে কিন্তু আপনারা গলায় দেখুন একটা, যেটা আপনি কার্ড ঝুলিয়েছেন, নিচে লেখা জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার মানে আপনাদের প্রত্যেককে নিয়ে জাতীয়তাবাদী দল। আমি একা জাতীয়তাবাদী দল না, দেশনেত্রী খালেদা জিয়া একা জাতীয়তাবাদী দল না, শহীদ জিয়া একা জাতীয়তাবাদী দল না। আমরা সকলে মিলে জাতীয়তাবাদী দল। এবং যেহেতু সকলে মিলে দলটি, কাজে আমরা সকলে মিলে যদি একসাথে কাজ না করি, তাহলে কোনোভাবেই আমরা সফল হতে পারবো না। আমাদের সকলকে মিলে কাজটা করতে হবে। আপনারা যদি মনে করেন, এই যে আপনারা আজকে এখানে এসেছেন এবং যেই আলোচনাগুলো হয়েছে, যেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা দলের পক্ষ থেকে তুলে ধরেছি, এই বিষয়গুলো জনগণের জীবনযাত্রার সাথে সম্পর্কিত। এই বিষয়গুলো
জনগণকে সাহায্য করবে আরেকটু ভালোভাবে বেঁচে থাকার। বিশ্বাস করেন এই কথাগুলো যেটা বললাম, এগুলা কি সাহায্য করতে পারে জনগণকে আরেকটু? যদি এগুলা বাস্তবায়ন করতে পারি আমরা, তাহলে কি এগুলা জনগণকে সাহায্য করবে আরেকটু ভালোভাবে বেঁচে থাকার? তাহলে আসুন সহকর্মী, কি বিশ্বাস করেন নাকি না এমনি জাস্ট সেমিনারের মতন হলো? ধন্যবাদ। হ্যাঁ, আমরা বিশ্বাস করি, কারণ অনেক মেধাবী মানুষ এগুলোর পিছে কাজ করেছে। আমরা যখন তাদেরকে আইডিয়াগুলো দিয়েছি, তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে বলেছেন আইডিয়াটি একদম এরকম না করে একটু এরকম করুন, তাহলে বাস্তবায়ন সম্ভব। আইডিয়াটি আরেকটু এরকম করুন, তাহলে বাস্তবায়ন সম্ভব। অনেক মেধাবী মানুষ এর পিছনে কাজ করেছে, কাজেই এগুলোতে ব্যর্থ হবার কোনো কারণ নেই। ইনশাল্লাহ আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে এই কাজগুলো আমরা করব। কিন্তু ওই যে যেটা বললাম, আপনারা ঘরে গিয়ে যদি ফোল্ডারটি আপনার টেবিলে রেখে দেন, আপনার বিছানার পাশে রেখে দেন, আপনার 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 শেলফের উপরে রেখে দেন, তাহলে এটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল, অপচয় হয়ে গেল। আপনারা পরীক্ষিত নেতাকর্মী, শত অত্যাচার নির্যাতনের মধ্যেও আপনারা এই দলকে ধরে রেখেছেন। সেই 111-এর ষড়যন্ত্র থেকে শুরু করে গত স্বৈরাচারের 15 বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবেলা করেছেন। তাহলে এখন কেন এই সামনের যে নির্বাচনী যুদ্ধ, এই যুদ্ধ মোকাবেলা করতে পারবেন না? কেন আপনারা তাহলে আপনার দলের যে পরিকল্পনা জনগণকে ঘিরে, দেশকে ঘিরে, কেন সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না? এটার তো কোনো কারণ নেই, কোনোই কারণ নেই। আপনি চাইলেই আপনি পারবেন, আপনারা চাইলেই আপনারা পারবেন, আপনারা চাইলেই আপনারা করতে পারবেন। ছড়িয়ে দিতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আমরা বিএনপির দেশ গড়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমরা আসুন বাস্তবে রূপ দেই। বাস্তবে রূপ দিতে হলে আমাদের জনগণের সমর্থন প্রয়োজন, এবং জনগণের সমর্থনকে দলের পিছনে আনতে হলে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগ প্রয়োজন। আসুন আমরা সেই উদ্যোগ গ্রহণ করি। আমি কি আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখতে পারি যে আপনারা ফিরে গিয়ে সেই উদ্যোগ গ্রহণ করবেন? প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই উদ্যোগ। আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনি লড়বেন, আপনি যাবেন, আপনি কষ্ট করবেন আপনার দলের পরিকল্পনাগুলোকে সফল করার জন্য। আপনার সামনে থাকবে ধানের শীষ, আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না, আপনার সামনে থাকবে ধানের শীষ। ধানের শীষকে আপনি বের করে নিয়ে আসবেন। ধানের শীষের পক্ষে আপনি জনগণের মতামতকে ঐক্যবদ্ধ করবেন। ধানের শীষের পিছে, ধানের শীষের জন্য আপনি জনগণের মতামতকে এক জায়গায় নিয়ে আসবেন, ব্যালট বাক্সের ভিতরে নিয়ে আসবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা সকলে কষ্ট করে এসেছেন এবং সারাদিন এখানে থেকে আপনারা কষ্ট করে দলের এই পরিকল্পনাগুলো জনগণের কাছে আবার নিয়ে যাবেন, এই প্রত্যাশা। এবং ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে মিটিং করে করে বললে হবে না, ছোট ছোট গ্রুপ করে ঘরে ঘরে যেতে হবে, মাঠে মাঠে যেতে হবে, কৃষকের খেতে যেতে হবে, মসজিদের ইমাম মুয়াজ্জিম সাহেবদের কাছে যেতে হবে, প্রাইমারি স্কুল হাই স্কুলের টিচারদের কাছে যেতে হবে, ঘরে ঘরে মা বোনদের কাছে যেতে হবে, স্কুল কলেজের তরুণ তরুণীদের কাছে যেতে হবে, যুবকদের কাছে যেতে হবে, ভাগ করে করে যেতে হবে প্রত্যেককে আপনাদের। আপনারা পেরেছেন স্বৈরাচারকে মোকাবেলা করতে, আপনারা পেরেছেন 111-এর ষড়যন্ত্রকে মোকাবেলা করতে। ইনশাল্লাহ আপনারাই পারবেন আগামী দিনের যে ষড়যন্ত্র আছে সেটিকেও মোকাবেলা করতে, গণতন্ত্রের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে।